গতকাল শুক্রবার আমরা আমার ১০১ বছর বয়সী মা সোনিয়া ডিলেনার বাড়ি ফেরা উদযাপন করেছি স্মরণ সভার মাধ্যমে। এটি একটি ছোট সভা ছিল যেখানে আমরা একসাথে এসেছিলাম আনন্দের সঙ্গে। যদিও আমি অনুভব করলাম আমরা তার জীবন উদযাপন করছিলাম, সেটি ১০১ বছরের, যদিও ১০২ বছর হতে কিছু মাস কম। এটি আশ্চর্যজনক যে আজও ক্ষতির পাশাপাশি শোকটাও রয়ে গেছে। যদিও আমি আমার মাকে অনেকদিন কাছে পেয়েছি, এমনকি আরো অনেক বছর ধরে এখানে বসে থাকা অনেকেরই বাবা-মা নেই। আর এটি আমাকে আঘাত করেছে। যার কিছু আমাকে আঘাত করেছিল শুক্রবার রাতে, তার মধ্যে অনাথ হওয়ার অনুভূতিটি আমাকে ভীষণ গভীরভাবে আঘাত করেছে। ৬০ বছর বয়সেও আমি অনুভব করলাম আমি একজন অনাথ। এখন আমার বাবা-মা নেই। আমার জীবনে ৩ বার আমি কঠিন মুহূর্তের সম্মুখীন হয়েছি এবং আমার মনে পড়ে আমি আমার বাবা-মায়ের সাথে কোনো ফোনে ছিলাম আর আমি যা কিছুর সম্মুখীন হয়েছিলাম তা তাদেরকে খুলে বলেছিলাম। আমার মনে আছে আমি বাবা-মায়ের কাছে থেকে এই কথাগুলোই শুনেছিলাম, "বাড়ি চলে এসো। শুধু বাড়ি চলে আসো।" এখন ফোনের ওপাশে থেকে আমাকে বাড়িতে ডাকার লোকগুলো আর নেই। তা একটা ছোট শূন্যস্থান করে দিয়েছে। আমাদের হৃদয়ে একটা ছোট ফাঁকা জায়গা করে গিয়েছে। একজন বিশেষ খ্রিস্টিয়ান লেখক সি.এস. লুইস তিনি এটি বলেছিলেন। তিনি বলেছেন, "একজন প্রিয় মানুষের মৃত্যু এটি আসলে একটি অঙ্গচ্ছেদের মতো। সেই সকল অঙ্গ-প্রত্যঙ্গহীনরা মাঝে, মাঝে কিছু অদৃশ্য অঙ্গের কথা বলে যা আপনার মনে হয় সেখানে আছে। আর মাঝে মধ্যে আপনার মনোভাব হয় যে আপনার মা এবং বাবা এখনো কথা বলার জন্য ফোনে আছেন, কিন্তু আপনি জানেন আপনি তাদের ফোন করতে পারবেন না। তাদেরকে হারানো একটি অঙ্গ হারানোর মতো। শোক খুবই কঠিন একটি শব্দ এবং যে কারো এর সম্মুখীন হওয়া সবচেয়ে কঠিন যুদ্ধ। আর এটি এমন একটি শব্দ যা বেশিরভাগ সময় ক্ষতি বা মৃত্যুর সাথে জড়িত। ৪ দশকের বেশি সময় ধরে পরিচয়ের সাথে থেকে আমি অনেক ধরনের শোক এবং ক্ষতি দেখেছি। আমি মর্মান্তিক দলগত গোলাগুলি, গাড়ি থেকে চালানো গুলির শেষকৃত্য করেছি। মাঝে মধ্যে চার্চে অনুষ্ঠিত হওয়া শেষকৃত্যে অনেক কিশোর গ্যাং সদস্যরা আসে এবং আমি এমন তরুণদের সাথে কথা বলেছি যারা সব ভুল জিনিসের জন্য তাদের জীবনকে শেষ করে বিক্রি করে দিয়েছে। আমি হাসপাতালে শেষকৃত্য করেছি যেখানে এক দম্পতি একটি কন্যা বা পুত্র সন্তান জন্মদানের আশা করছিল, কিন্তু সেটি মৃত জন্মগ্রহণ করেছিল। এবং হাসপাতালের চ্যাপেলে বসেছিলাম ২ জন শূন্য চেহারার বাবা-মায়ের সাথে। যা হয়ে গেল তারা সেটি বিশ্বাস করতে পারছিল না। সেখানে যে একটু উদযাপন হওয়ার কথা ছিল সেটি শেষকৃত্যে পরিণত হয়েছিল। বেদনাদায়ক আত্মহত্যা থেকে তরুণ ক্যান্সার আক্রান্তের শেষকৃত্য। আমি একটি শেষকৃত্য পরিচালনার সময় সামনের সারিতে বসে থাকা একটি কম বয়সী বাচ্চাকে দেখছিলাম। আমার মনে আছে একজন অল্প বয়সী মা যিনি ক্যান্সারে মারা গিয়েছিলেন এবং ৫ জন ছেলেমেয়ে যাদের বয়স ১২ বছরের কম তারা সামনের সারিতে বসেছিল। একজন বাবা যিনি বিভ্রান্ত ছিলেন এবং সেখানে বসে ভাবছিলেন, এখন আমি কি করব? যেমন আমি এই সকল পরিবারকে বলছি। আমি উপলব্ধি করছিলাম যে যদিও মৃত্যু আমার মায়ের মৃত্যুর মতো প্রত্যাশিত এবং শোকের জন্য প্রস্তুত ছিলাম, তারপরেও সেটি ঘটেছিল এবং শক্তিশালী ছিল। আজকে আমি বলতে চাই আপনি যা কিছুর সম্মুখীন হচ্ছেন না কেন, হয়তো সম্পূর্ণ সম্পূর্ণ প্রচারের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি মেসেজ এটি সবচেয়ে কার্যকর মেসেজ হবে, কারণ আপনি এই মেসেজের মূল বিষয়ে ফিরে যাবেন। আপনার যদি এটি এখন প্রয়োজন না হয়, অপেক্ষা করুন, কোনো এক সময় এটি আপনার প্রয়োজন হবে। আমি আপনাদেরকে যে বিষয়ে বলতে চাই তা হলো যা একটি প্রার্থনা, যে প্রার্থনা মৃত্যুর সম্মুখীন হলে করবেন। আপনার জীবনের সবচেয়ে কঠিন মুহূর্ত। একটি প্রার্থনা, যে প্রার্থনা আপনি জীবনের কঠিন মুহূর্তের সম্মুখীন হলে করবেন। অনেক বছর আগে ডিট্রয়েটে আমার করা সবচেয়ে কঠিন শেষকৃত্য করেছিলাম আমাদের চার্চ থেকে কয়েকটি ব্লক দূরে। সেখানে একজন মা যার চমৎকার ৩ জন সন্তান ছিল যারা আর্থিক সমস্যার সম্মুখীন হয়েছিল, তারা তাদের বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারছিল না। মধ্য পশ্চিমের শীতকালে তাদের তাপ বন্ধ হয়ে গিয়েছিল। তাদের বাড়িকে গরম রাখার জন্য তারা যা করত যে তারা মাল্টিপ্লাগ নিত এবং তা গলির ওপারের প্রতিবেশীর ঘরের বাইরে প্লাগ করত এবং বাড়িতে ইলেকট্রিক হিটার রাখত। তারপর সেই মাল্টিপ্লাগ এবং ইলেকট্রিক হিটারের মিশ্রণটি বাড়িতে আগুন জ্বালিয়ে দেয়। সমস্যা হলো ওই এলাকায় জানালা এবং দরজায় খিল লাগানো থাকাটা অস্বাভাবিক কিছু ছিল না। যখন সেই বাড়িতে আগুন লাগলো আমি সেটি দেখেছি, কারণ আমি চার্চে কিছু একটা করছিলাম।
তখন আমি সেখানে গেলাম, তাদের দেখলাম আগুন নেভানোর চেষ্টা করছিল। বুঝতে পারিনি যে ভিতরে একজন মা এবং ৩ জন সন্তান ছিল, তারা বের হতে পারছিল না। এটি একটি জেল সেল হয়ে গিয়েছিল এবং সেই রাতে নিঃসন্দেহে সেই বাড়িতে আগুন লাগার কারণে ৪ জন মানুষ মারা গিয়েছিল। পরের দিন যখন আমি ফিরে আসলাম, কিছুই ছিল না। বাড়িটি পুড়ে একেবারে মাটির সাথে মিশে গিয়েছিল। কিন্তু যা এখনো আমার ভিতরে আবেগ জাগিয়ে তোলে, তা হলো আমাদের চার্চে এর শেষকৃত্যের সভাপতিত্ব করা। আমি দেখছিলাম, যেমনটা আগে অনেকবার দেখেছি, একটি প্রাপ্তবয়স্কদের কফিন, আর তার পাশে তাকিয়ে দেখি ৩টি ছোট ছোট বাচ্চাদের কফিন। বন্ধুরা, আমি আজ শুধু এটুকুই বলতে পারি, কিছু একটা আমার সামনে সেই ৪টা কফিন দেখা এখনো আমার মধ্যে আবেগ জাগিয়ে তোলে। সংবেদনশীলতার সাথে বলছি, একটি কফিনই যথেষ্ট কষ্ট আনে। ৪টা কফিন প্রায় প্রায় অসহনীয়। কিন্তু যদি সেটি একটি বা ৪টি না হতো, কিন্তু যদি আপনি সেখানে দাঁড়ানো থাকেন যেমনটা আমি ছিলাম সেই শেষকৃত্যে, আর আপনার সামনে ১০টি কফিন দেখেন, একজন বাবা হিসেবে আপনি দেখছেন, আর আপনার ১০ জন সন্তান আছে। আপনার ১০ জন সন্তান আপনার সামনে আছে আর শেষকৃত্য চলছে। বন্ধুরা, এটিই হলো ইয়োবের বই। এটি একজন বাবার ১০টি কফিনের শেষকৃত্য, যার ১০ জন সন্তান একসাথে মারা গিয়েছিল। আর আর বন্ধুরা, এটি মাথায় রাখবেন, একদিনে, এটি একদিনে হয়েছিল, নির্দিষ্ট সময়ের ব্যবধানে হয়নি। আমি অনেকের সাথে কথা বলেছি, এমনকি এই চার্চের এবং বাইরের মানুষ, যারা একটি সন্তান হারিয়েছে, আর সেই শোক অকল্পনীয় মনে হচ্ছিল। কিন্তু ১০টি কফিন, ১০টি কফিন, আমি ভাবতেও পারিনি। আর আমার কাছে এইটাই আশ্চর্যজনক। শেষকৃত্য শেষ হওয়ার পরেই ইয়োব এই কথাগুলো বলল। এটি শুনুন, সদাপ্রভুই দিয়েছিলেন আর সদাপ্রভুই নিয়ে গেছেন। সদাপ্রভুর নাম ধন্য হোক। বন্ধুরা, আমি জানি না এগুলো কোথা থেকে আসতে পারে, যদি না ঈশ্বর তার মধ্যে এই কথাগুলো বলেন। কিন্তু আমার কাছে যা আশ্চর্যজনক, ইয়োব বলেননি যে সদাপ্রভু দিয়েছেন এবং শয়তান নিয়ে গেছে। তিনি বলেছেন সদাপ্রভুই নিয়েছেন। আর তারপরে ইয়োব এই ঘোষণাটি করলেন যে সদাপ্রভুর নাম ধন্য হোক। বন্ধুরা, ইয়োব বললেন ঈশ্বরের প্রশংসা হোক যখন ঈশ্বর নিচ্ছেন, এবং ঈশ্বরের প্রশংসা হোক যখন তিনি দিচ্ছেন। শুনুন, কারণ এখানে ইয়োবের প্রশংসা শুধু কিছু সংযুক্ত হচ্ছে তাই ঈশ্বরের প্রশংসা হোক এমন না, কিন্তু কিছু একটা বিয়োগের জন্য ঈশ্বরের প্রশংসা হোক। আমরা আজকাল চার্চে ঈশ্বর এমন ঈশ্বর যিনি দিয়ে থাকেন এ বিষয়ে অনেক বেশি জোর দিই, কিন্তু কোনোভাবে আমরা আপনাদের এই শিক্ষা দেইনি যে কিভাবে প্রশংসা সহ প্রার্থনা করতে হয় যখন আপনার জীবন থেকে কিছু চলে যায়। আমি কি আপনাদের মনে করে দিতে পারি, ঈশ্বর একজন মহান ঈশ্বর। ঈশ্বর আমাদের অনেক কিছু দিয়েছেন, আর যখন তিনি দেন তখন প্রশংসা করা খুবই সহজ। তিনি আমাদের একটি চাকরি দিয়েছেন, তিনি আমাদের একটি বিবাহ দিয়েছেন, তিনি আমাদের একটি সন্তান দিয়েছেন, তিনি আমাদের ব্যবস্থা দিয়েছেন, তিনি আমাদের সুস্থতা দিয়েছেন, তিনি আমাদের নিঃশ্বাস দিয়েছেন, তিনি আমাদের থাকার জন্য একটি জায়গা দিয়েছেন, তিনি আমাদের একটি ঘর দিয়েছেন। আর ঠিক ওখানে আপনারা দেখেছেন কি হলো? তখনই আমরা বলি তিনি মহান, কিন্তু তিনি সেই ঈশ্বরও যিনি ফেরত নিতে পারেন। তিনি সেই ঈশ্বর যিনি একটি সম্পর্ক শেষ করতে পারেন। তিনি সেই ঈশ্বর যিনি কোনো কিছুকে থামাতে এবং বলতে পারেন আমি এটি ফেরত চাই। আর আমি আপনাদের মনে করিয়ে দিতে পারি, হয়তো আর কোনো চার্চ নেই যারা এটি বলতে পারে, কিন্তু বাক্য অনুযায়ী আমরা এটি বলবো। তিনি মহান যখন তিনি দেন, এবং তিনি মহান যখন তিনি ফেরত নিয়ে নেন। সদাপ্রভুর নাম ধন্য হোক। আর ঈশ্বর যখন এই পথটির পার্ট বি বেছে নেন, সেটি আমাদের প্রশংসা দেবার বিশাল পরীক্ষায় পরিণত হয়। আর আমাদের ডাকা হয়েছে সদাপ্রভুর নাম ধন্য হোক বলার জন্য। যখন আমাদের থেকে কিছু নিয়ে নেওয়া হয়, যখন অসুখ হয় এবং সুস্বাস্থ্য নিয়ে নেওয়া হয়, যখন একজন ভালোবাসার মানুষকে নিয়ে নেওয়া হয়, তিনি তখনও প্রশংসা পাবার যোগ্য। কিন্তু সাধারণত নিয়ে নিলে আমরা যুদ্ধের সম্মুখীন হই।
আমি আপনাদের বলেছিলাম সিএস লুইস সেই বিশেষ খ্রিস্টান লেখক। আমি পড়ছিলাম যখন সিএস লুইসের স্ত্রী জয় ডেভিডম্যানের ব্যাপারে, যিনি ভয়াবহ ক্যান্সারের সাথে লড়াই করে মারা গেছেন। তারা মাত্র কয়েক বছর আগে বিয়ে করেছিলেন, কিন্তু লুইস সেই যাত্রার একটি জার্নাল রাখতেন এবং অনেকদিন পরে, তার অজান্তে নয়, তার মৃত্যুর পর এটি প্রকাশিত হবে। এবং তার উদ্দেশ্য ছিল না এটি প্রকাশিত করা, এটি ছিল তার স্ত্রী একমাত্র মানুষকে হারানোর যুদ্ধ সম্পর্কে কিছু চিন্তা। তার সামনে তাকে শীর্ণ হয়ে যেতে দেখেছেন। সিএস লুইসের নিজস্ব চিন্তাভাবনার এবং মানসিক যুদ্ধের সাথে এক অর্থে ইয়োব যা বলেছেন তা সরিয়ে নেওয়া বিয়োগের মৌসুম। বইটির নাম হল, এটি সম্ভবত সবচেয়ে গভীর বইগুলোর মধ্যে একটি, আর এর নাম হচ্ছে এ গ্রিফ অবজার্ভ। সিএস লুইসের তার নিজস্ব ভাবনাগুলো, এটি তার স্ত্রীর মৃত্যু এবং মৃত্যুর পরবর্তী সময়ের জার্নাল। আর মাঝে মধ্যে আমি এই বইটি অনেকবার পড়েছি। মাঝে মধ্যে আমার মনে হয় আমার এটি পড়া উচিত নয়, যেন আমি তার ডায়েরি বের করে এনেছি যা আমার পড়ার জন্য ছিল না। কিন্তু আপনারা দেখেন কিভাবে তিনি তার জীবনের সবচেয়ে দুঃখজনক মুহূর্তের মধ্যেও তার বিশ্বাসকে ধরে রেখেছেন। তার নিয়ে যাওয়া এবং তার বিয়োগের মৌসুম। আর এখন আমি আপনাদের কাছে তার জার্নাল থেকে তখন কি হচ্ছিল তার উদ্ধৃতি পড়ে শোনাতে চাই, একটা যুদ্ধের ব্যাপারে, যেমনটা আমার মনে হয় ইয়োবও সম্মুখীন হয়েছিল। হয়তো আপনারা হচ্ছেন, অথবা সারা দেশ এবং সারা বিশ্ব থেকে দেখছেন। এটি শুনুন, তার ডায়েরির সেই অংশটি এখানে। গ্রিফ অবজার্ভ, সিএস লুইস এটি লিখেছেন, এমন নয় যে আমি ঈশ্বরে বিশ্বাস করা বন্ধ করার ঝুঁকিতে আছি, নাস্তিক হয়ে যাচ্ছি। আসল ঝুঁকি হলো তার বিষয়ে এমন ভয়ঙ্কর বিষয় বিশ্বাস করা। এই উপসংহারে আমি ভয় পাই না যে ঈশ্বর বলে কেউ নেই, কিন্তু এই উপসংহারে আমি ভয় পাই যে ঈশ্বর তাহলে এই রকমই। এটি যুদ্ধ, বন্ধুরা। এটি আসলে এমন ছিল যা তার নিয়ে যাওয়ার সময় হচ্ছিল। ইয়োব 1:21 অংশে। কিন্তু এখানে অবিশ্বাস্য জিনিস, সিএস লুইসের স্ত্রী মৃত্যুর পরে তাকে এই অসাধারণ প্রশ্নটি করা হয়েছিল। আর এটি সেই প্রশ্ন যা আমরা সবাই করেছি, এবং সেটি, ধার্মিকেরা কেন কষ্ট পায়? উত্তরটি পছন্দের। লুইস বলেছিলেন, তারাই একমাত্র যারা এটি সামলাতে পারে। তাদের ভিতরে গভীরে কিছু একটা, অথবা আমাকে এইভাবে বলতে দিন, কেউ একজন তাদের ভিতরে আছেন যিনি তাদের এই শক্তি দেন। যদি আপনি খ্রিস্টান হন, তাহলে আজকে ঈশ্বর আপনাকে এই নিয়ে যাওয়ার মুহূর্তকে অতিবাহিত করার ক্ষমতা দিয়েছেন। এবং ইয়োব আজকে আমাদের একটি প্রার্থনা শেখাতে যাচ্ছেন যে কিভাবে শুধু মৃত্যু নয়, বরং জীবনের সবচেয়ে কঠিন সময়ের সম্মুখীন হওয়া যায়। ইয়োবের নিয়ে যাওয়ার মুহূর্ত, যদি আপনি এটি বিশ্বাস করতে পারেন, আমি যা বলতে যাচ্ছি সেটি মিস করবেন না। ইয়োবের বিয়োগের মুহূর্ত, ইয়োবের নিয়ে যাওয়ার মুহূর্ত ছিল। আপনারা কি এটির জন্য প্রস্তুত? 3টি কফিনের চেয়েও খারাপ কিছু ছিল, তার থেকেও খারাপ, যে কঠিন যুদ্ধের সম্মুখীন আমরা হই, সেটি কেবল আসন্ন যুদ্ধই নয়। আপনারা কি কখনো এমন একটার পর একটা যুদ্ধের সম্মুখীন হয়েছেন? অথবা এটি কেমন হবে, একটার পর একটা, তারপর আর একটা, যে আপনি নিঃশ্বাস নিতে পারছেন না। এবং ইয়োবের জীবনে এমন একটার পর একটা হচ্ছিল। হয়তো আপনারা উপলব্ধি করতে পারছেন না, আমি আপনাদের জন্য পড়ছি। কিন্তু একদিন ইয়োব তার সকল সন্তান, তার সব সম্পদ, তার সব সম্পত্তি এবং তার স্বাস্থ্য হারিয়েছিলেন। আপনারা কি এটি কল্পনা করতে পারেন, বন্ধুরা? ইয়োব একদিনের মধ্যে নিঃসন্তান, গৃহহীন, অসুস্থ এবং সর্বশান্ত হয়ে গিয়েছিলেন। আমরা কি স্পষ্ট হতে পারি? আমাদের সমস্যা নেই। আমাকে শুধু এটি বলতে দিন, এটি বিশাল ব্যাপার। এর পাশাপাশি একটি কথা হলো, এই আমি ভাবছিলাম এটি বলবো কি না, কিন্তু আমি বলবো, ইয়োব একদিনের মধ্যে নিঃসন্তান, গৃহহীন, অসুস্থ এবং সর্বশান্ত হলেন। তার কাছে মাত্র একটি জিনিসই অবশিষ্ট ছিল, তা হলো তার স্ত্রী। সিন্ডি এখানে নেই, তাই আমি এই অংশটি বলবো। আর এটি বলে, প্রবীণেরা ইতিমধ্যে আমার দিকে তাকিয়ে তাদের মাথা নাড়াচ্ছে। আর আপনারা যদি এই গল্প জানেন, হারানোর মধ্যে তার প্রতিক্রিয়া, তিনি সম্ভবত চেয়েছিলেন শূন্যস্থান পূরণ করুন। আমি এই মুহূর্তে ওখানেই রেখে দিব। কিছু মুহূর্তের জন্য এই বিষয়ে ভাবুন। আপনি আপনার সম্পত্তি, আপনার সম্পদ, আপনার স্বাস্থ্য হারিয়েছেন এবং সন্তান হারিয়েছেন। আমরা হয়তো পুরো জীবনে এর মধ্যে একটি সম্মুখীন হব, কিন্তু একদিনে 4টি। আপনি হয়তো এর মধ্যে একটি সম্মুখীন হবেন। আপনি জানেন সবকিছু হারানোর শোক কেমন হয়।
হয়তো আপনি একজন উদ্যোক্তা, হয়তো আপনি একজন আবিষ্কারক, আপনি কিছু একটা শুরু করেছেন এবং হারিয়েছেন এবং আপনি সেই শোক জানেন এবং সেই কষ্ট এবং সেটির চাপ সম্পর্কে জানেন। কিন্তু ভাবুন একদিনের মধ্যে এই সবকিছু হচ্ছে। আপনার সম্পত্তি, সম্পদ, সন্তান এবং স্বাস্থ্য হারাচ্ছেন। কিন্তু যে মানুষ ১০টি কফিনের সামনে দাঁড়িয়ে আছেন তাকে আপনি কি বলবেন? তার সারা শরীরে ক্ষত, তার সন্তানদের শেষকৃত্য করার জন্য তার কাছে কোনো টাকা নেই এবং যখন সেই শেষকৃত্য শেষ হলো এই বিষয়টি ভাবুন, তার যাওয়ার জন্য কোনো বাড়িও নেই। এমন একজন মানুষকে আপনি কি বলবেন? তাকে কিভাবে সান্ত্বনা দেবেন? এটি আমার কাছে আশ্চর্যজনক। আমি এটি আমার নোটের মধ্যে এঁকে রেখেছিলাম যখন আমি এটি ভাবছিলাম। বাইবেলের কোন বইটি ১ম এ লেখা হয়েছে সেই ব্যাপারে ধর্মতাত্ত্বিক একটি বিতর্ক আছে। আমরা বুঝি যে আদি পুস্তক হলো শুরুর শুরু আমরা এটা পেয়েছি। এটি সমস্যা না, কিন্তু ধর্মতত্ত্বে বিতর্ক আছে। কোন বইটি ১ম এ লেখা হয়েছে? সবচেয়ে প্রাচীন বিতর্কটি হলো সবাই ইয়োবের দিকে ঝুঁকে পড়ে এটিকে ১ম লিখিত বই বলে। এমনকি তারা মনে করেন ইয়োব হলো বাইবেলের অব্রাহমের সমসাময়িক এবং এখানে অবিশ্বাস্য কিছু আছে। যদি এটি সত্যি হয়, এই বিষয়ে ভাবুন। ঈশ্বর তার অবিশ্বাস্য পরিকল্পনায় ভাবলেন, আমাকে এখনই এই মানবতার প্রশ্নের সমাধান দিতে হবে এবং এটি এই কষ্ট এবং ঈশ্বর কিভাবে একসাথে অবস্থান করতে পারে। আর তিনি শুরুর থেকে ৪২টি অধ্যায় রাখলেন। যদি প্রথম বই এটিই হয়, তাহলে ইয়োব কিসের মধ্যে দিয়ে যাচ্ছিল? ইয়োব এখানে কোন যুদ্ধের সম্মুখীন হচ্ছিল? আমাকে শুধু এটি এভাবে ব্যাখ্যা করতে দিন। মালাকি ৩ অধ্যায় ৩ এ ইয়োবের এই মুহূর্তগুলোকে বলা হয়েছে তার জন্য এবং আপনাদের জন্য। এই যে এটি খাঁটি করার আগুন। এটি একটি গুরুত্বপূর্ণ অংশ। আপনাদের মধ্যে কেউ হয়তো নতুন বিশ্বাসী, আপনাদের মধ্যে কেউ হয়তো নতুন যিশুর কাছে এসেছেন। ঈশ্বর আপনার জীবনে কি করছেন সেটি জানার জন্য এটি একটি গুরুত্বপূর্ণ অংশ। এটি পুরাতন নিয়মের শেষ বই থেকে নেয়া হয়েছে। এটি শুনুন। মালাকি ৩ অধ্যায় ৩ এ বলা আছে, যে লোক রূপা গলিয়ে খাঁটি করে তিনি তার মতো হয়ে বসবেন এবং দেখবেন আবর্জনাগুলো পুড়ে দূর হচ্ছে। এগুলো হলো অপবিত্রতা। তিনি সূচি করবেন লেবীয়দের, আরাধনাকারীদের, ঈশ্বরের পরিচর্যাকারীদের সোনা ও রূপার মতো করে তাদের খাঁটি করবেন। এই অংশ, এই শেষ অংশটি আমি ভালোবাসি। তারপর তারা সততার মনোভাব নিয়ে সদাপ্রভুর উদ্দেশ্যে উৎসর্গের অনুষ্ঠান করবে। আচ্ছা, এটি লিখে রাখুন এখনই। ঈশ্বর হলেন পরিশোধক আর ব্যথা এবং কষ্ট হলো আগুন। এটি ঘটে। তো যখন এটি ঘটে, এখন আমাকে কিছু মুহূর্তের জন্য এটি বলতে হবে, কারণ মালাকি ভাওবাদী দ্বারা আমাদের মনে করিয়ে দেওয়া হয়েছে যে এটি যেহেতু খাঁটি করার আগুন, এটি এমন খাঁটি করার আগুন যে এটি থেকে আপনি পুড়ে বেরিয়ে আসবেন না, আপনি খাঁটি হয়ে বেরিয়ে আসবেন। এটি অন্যদিকে রয়েছে। এখানে এটিই পার্থক্য। পার্থক্য হলো যে কিভাবে একজন যিনি ঈশ্বরকে জানেন না এবং একজন যিনি ঈশ্বরকে জানেন, তারা একই অভিজ্ঞতার মধ্য দিয়ে যায় এবং একজন তিক্ত হয়ে বেরিয়ে আসে কিন্তু অন্যজন আরো ভালো হয়ে বেরিয়ে আসে। এটি কিভাবে হয়? হ্যাঁ, এটি খাঁটি করার আগুন। কারণ যখন আপনি ঈশ্বরের সঙ্গে এর মধ্যে প্রবেশ করবেন, আপনি আরো ভালো হয়ে বেরিয়ে আসবেন। এখন আমাকে এটি ব্যাখ্যা করতে দিন। কারণ খাঁটি করার আগুন, আগুন পাঠায়। তাড়াতাড়ি এই শব্দ দুটি লিখে রাখুন। এটি সূচি বা সূচীকরণ এবং গড়ার জন্য। আমি কিছুক্ষণের মধ্যে এটি ব্যাখ্যা করব। এটি সূচীকরণ এবং গড়া। এটি ধাতুকে সূচি করে। আমি একটি তরুণ বালকের গল্প পড়ছিলাম, যার ঘটনা ঘটেছিল এক রূপা ব্যবসায়ীর সাথে, যিনি কাঁচামাল থেকে রূপা পরিশোধন করছিলেন। আর সে রূপা নিলেন এবং সেই পাত্রের মধ্যে রাখলেন, সেই কড়াই। তিনি পরিশোধককে জিজ্ঞেস করলেন, আপনি ধাতু গরম কেন করেন? এবং পরিশোধক উত্তর দিলেন, মূল্যবান রূপা তৈরি করার জন্য আপনাকে অশুদ্ধ সবকিছু এটি থেকে বাদ দিতে হবে যা এটিকে মূল্যহীন করে দেয় এবং এটি খাঁটি হবে। এবং তারপর তিনি বললেন, তাহলে কাজ করার সময় আপনি বসে থাকেন কেন? এটি শুনুন ভালো করে, এটি খুবই ভালো। পরিশোধক বললেন, আমাকে সেই আগুন দেখতে হয়, এটি সেই ব্যথার অংশ, সেই কষ্ট। আমাকে খুব কাছ থেকে সেই আগুন দেখতে হবে, খুব কম তাপ, আর সেই অশুদ্ধ অপসারণ হবে না, অনেক বেশি তাপ, আর সেই মূল্যবান ধাতু ধ্বংস হয়ে মূল্যহীন হয়ে যাবে। এটি আমার জন্য ভালো সংবাদ ছিল। এর মানে আমি যা কিছুর মধ্যে দিয়ে যাই না কেন, এটি ঈশ্বর যার হাতের মুঠোয় সব আছে।
এটি শয়তান নয়, এটি অন্য কেউ নয়। ঈশ্বর বললেন, আমি জানি আমি কি করছি, আমি জানি এটি কতটা গরম হওয়া উচিত, কিন্তু এটি সেই বিশেষ অংশ। আর তারপর সেই তরুণ বালকটি বললেন, আপনি কিভাবে বোঝেন সেই রূপা কখন তৈরি হয় এবং সূচি হয়ে গেছে? এখানে দেখুন। আর সেই পরিশোধক হাসলেন এবং বললেন, আমি এখানে বসি এবং অপেক্ষা করি। আমি জানি সূচিকরণ সম্পূর্ণ হয়েছে যখন আমি ভিতরে তাকিয়ে রূপার উপরে আমার প্রতিবিম্ব দেখতে পারি, তাহলেই কাজ সম্পূর্ণ। হালেলুয়া! তার মানে আপনি যখন আগুনের মধ্য দিয়ে যান এবং আপনাদের মধ্যে কয়েকজন এখন সেই আগুনের মধ্যে আছেন এবং হঠাৎ করে, এইটা তো ভালো খবর, গার্ডগুলো ঈশ্বরের নিয়ন্ত্রণ করেন, তাপমাত্রার উপর ঈশ্বরের হাত আছে। এটি কখন শেষ হতে যাচ্ছে? যখন আপনি দেখতে যিশুর মতো হবেন, তখন হঠাৎ ঈশ্বর বলবেন, তারা এটি অতিক্রম করে ফেলেছে, তারা এই ব্যাপারটা অতিক্রম করে এসেছে। কিন্তু গ্রহণযোগ্য অথবা নমনীয় এর আরেকটি শব্দ আছে, সেটি হলো খাঁটি হতে চাওয়া ব্যক্তি যে আকার দিতে চায় সেরকম হতে পারার ক্ষমতা। মনে রাখবেন, চিন্তা করুন, পরিশোধক ধাতুর আকার পরিবর্তন করেন যখন সেটি আগুনের উপর থাকে, কারণ সেই তাপ শক্ত বস্তুকে নরম করে তোলে। তাই যখন আপনি আগুনের মধ্যে থাকেন, ঈশ্বর আপনার আকার পরিবর্তন করেন, যার মানে আগুনের মধ্যে আপনি আপনার জীবনের শ্রেষ্ঠ আকার ধারণ করতে পারেন, তার থেকেও বেশি, যেমনটা টুফু, জিম এবং বাদামের দুধ যতটা পারবে। এটি যীশু খ্রিস্টের সূচিকরণের কাজ। হালেলুয়া! তার জন্য, তার মানে হলো, এই যুদ্ধের আগে আপনি যেমন ছিলেন, যুদ্ধের পরে আপনি আর তেমন থাকবেন না। এটি আমাকে উৎসাহিত করে। এখন আমি সেই প্রার্থনার অংশে যেতে চাই, কারণ ৪২তম অধ্যায়ের ইয়োব আর প্রথম অধ্যায়ের ইয়োব এক নয়। মনে রাখবেন, শুরুতে যে মানুষটি সূচিকরণ প্রক্রিয়ার মধ্যে দিয়ে ঢুকেছিল আর সে বেরিয়ে এসেছিল, তারা এক নয়। ঈশ্বরের হাতে সেই বোতামগুলো আছে। ঈশ্বর আগুনের মধ্যে ইয়োবের আকার পরিবর্তন করছিলেন। তিনি সেই খাঁটিকরণের আগুনের মধ্যে ছিলেন ৪১টি অধ্যায়ে। যদি সোনাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে মূল্যবান কিছু বানাতে হয়, পুরো জিনিসটাকে আগুনের মধ্যে দিতে হয়। এই জন্যই হয়তো এমন সময় আসে যখন আপনারা নিজেরা ভাবেন, আমার ঘরের সবকিছুতে আগুন কেন লেগে গেছে? মনে হচ্ছে কিছু একটা, আমার বিবাহ, আমার সন্তান, আমার অর্থ, চাকরির মধ্যে আসছে। বন্ধুরা, যখন সবকিছু আগুনের মধ্যে থাকে, তার মানে ঈশ্বর কিছু একটা করছেন। এখানে এটি হচ্ছে। তাই আমি আপনাদের ওই সময় কি বলতে হবে সেটি দিচ্ছি। কেউ কি কখনো, আপনাকে এখন এটির উত্তর দিতে হবে না, কিন্তু আমাকে জিজ্ঞেস করতে দিন, কেউ কি কখনো তাদের জীবনে এমন অনুভব করেছেন যে সবকিছু একসাথে আগুনে জ্বলছে? ঠিক আছে, যদি না করে থাকেন, এটি হবে আপনার আজকে শুনে রাখা ভালো। এটি শুধু একটা নিশ্চয়তা যে খাঁটিকরণকারী কিছু একটা করছেন। ইয়োব সেই খাঁটিকরণ আগুনে, কিন্তু অন্যদিকে আমরা একটা প্রার্থনা শিখতে যাচ্ছি যে যখন আমরা একটার পর একটা কঠিনতম মুহূর্তের মধ্যে দিয়ে যাই, সেই সময় প্রার্থনা করার জন্য। মজার বিষয় এই যে ইয়োবের পুরো বই এবং তার খাঁটিকরণ আগুনে কষ্টভোগ ১ বছরের মতো দীর্ঘ। এটি ১ বছরের মতো। আপনি যখন এটি পড়বেন, ইয়োব উল্লেখ করেছেন অনেক জায়গা, সপ্তাহগুলো অথবা মাসগুলো, এমন শব্দগুলো, কিন্তু যখন আপনি প্রায় শেষের দিকে পৌঁছাবেন, এটি ১ বছরের মতো দীর্ঘ। এটি ছিল সেই খাঁটিকরণ আগুন। ইয়োব শেষে যা পেয়েছিলেন, যে সে পরিবর্তন হয়ে বেরিয়ে এসেছিল। শুনুন শেষ অধ্যায়ের ১২তম পদে কি লেখা আছে। সদাপ্রভু ইয়োবের জীবনের প্রথম অবস্থা থেকে পরের অবস্থা আরও আশীর্বাদ যুক্ত করলেন। এর মানে, যদি আমি আপনাকে আগুনের উপরে পাই, তাহলে আমি আপনার জীবন অনেক শক্তিশালী কিছু একটা করতে যাচ্ছি। এটিই হয় যখন আপনি এর মধ্যে দিয়ে যাবেন, কিন্তু সেই মৌসুম পার হবার জন্য আমি আপনাকে সাহায্য করতে চাই। তো এখানে যা অবিশ্বাস্য, ইয়োবের বইয়ের ৩৭টি অধ্যায়ের জন্য সবাই কথা বলার পরে অবশেষে ৩৮ অধ্যায়ে ঈশ্বরের আবির্ভাব ঘটে। সকলের একটি মতামত ছিল। সবাই তাকে বলছিল যে তুমি কেন এর মধ্যে দিয়ে যাচ্ছ?
সবাই এর মধ্যে দিয়ে যাওয়া শুরু করছিল। এটি আমার ধর্মতাত্ত্বিক উপলব্ধি। ও আমিও এর মধ্যে দিয়ে গিয়েছি ভাই। এই জন্যই আপনাকে করতে হবে। আপনাকে এটির মধ্যে দিয়ে যেতে হবে। সবাই ৪ জন বন্ধু যারা এর মধ্যে দিয়ে গিয়েছে। এবং আসলে আপনি যদি একদম শেষের দিকে পড়েন, ঈশ্বর বলেছেন ইয়োব যে কথাগুলো শুনেছিলেন সেগুলো ভুল। শেষ বইতে ২ বার তিনি বলেছেন তারা আমার বিষয়ে যা বলেছে সব ভুল। তো আমি সেখানে কিছুক্ষণের মধ্যে যাচ্ছি। সেখানে ঈশ্বরের আবির্ভাব হয়। ৩৭ অধ্যায়ের পরে অধ্যায় ৩৮ এখানে বলা আছে, তখন সদাপ্রভু ঝড়ের মধ্য থেকে ইয়োবকে উত্তর দিলেন। আর ঈশ্বর যা বলেছেন এর পরের ৪ অধ্যায়ে এটি ইয়োবকে পরিবর্তন করেছিল। সে একজন নতুন মানুষ হয়ে বেরিয়ে এসেছিল। আমি নতুন ইয়োবের বিষয় পরে শোনাচ্ছি। এটি সেই খাঁটি করণ আগুনের পরের ইয়োব। আর তারপর আমি আপনাদের সেই প্রার্থনাটি শেখাবো। ইয়োব ৪২ এগুলো আগুনের মধ্যে ইয়োবের বলা কথাগুলো। ইয়োব তখন উত্তরে সদাপ্রভুকে বললেন, আমি জানি তুমি সবকিছুই করতে পারো। তোমার কোনো পরিকল্পনায় নিষ্ফল নয়। তুমি জিজ্ঞেস করেছিলে একে যে না বুঝে আমার উদ্দেশ্যকে গোপন করে রাখে। এই কথা ঠিক যে আমি যা বুঝিনি সেই বিষয় নিয়ে কথা বলেছিলাম তা এত আশ্চর্য যে আমার বুঝবার নাগালের বাইরে। সে একজন সৎ মানুষ হয়ে বেরিয়ে আসলো এবং বলল আগুনের মধ্যে দিয়ে যাওয়ার আগে আমি ভেবেছিলাম আমি অনেক কিছু জানি। তুমি বলেছ এখন শোনো আমি কথা বলি। এখানে ঈশ্বর বলছেন আমি তোমাকে প্রশ্ন জিজ্ঞেস করব আর তুমি আমাকে উত্তর দেবে। এবং ৫ পদ আমি এই পদটি পছন্দ করি। ইয়োব বললেন আগে আমার কান তোমার বিষয় শুনেছে, কিন্তু এখন আমার চোখ তোমাকে দেখল। তিনি বললেন সবকিছু শোনা ছিল, সবকিছু লোকেদের থেকে শোনা ছিল, কিন্তু আমি যখন সেই আগুনের মধ্য দিয়ে গেলাম জানতাম যে তোমার হাত বোতামের উপর আছে, জানতাম যে তুমি সেই আগুনের তাপমাত্রা দেখছো। যখন তা বলা এবং করা শেষ হলো আমি শুধু তোমার কথা শুনেছিলাম, কিন্তু এখন আমি হালেলুইয়া তোমাকে দেখতে পাই। আর আপনারা কি এটি পছন্দ করেন না? এটি কি শুদ্ধ করেছিল? এটি তার নিজের ধর্মতত্ত্ব শুদ্ধ করেছিল। তিনি যা বলেছিলেন কাজে আমি যা বলেছি তা এখন ফিরে নিচ্ছি। এটি চমৎকার। এই সব ফিরে নিচ্ছি। আমি ভেবেছিলাম আমি একজন ধর্মতত্ত্ববিদ। আমি ধুলা ও ছায়ের মধ্যে বসে অনুতাপ করছি। এটি আমার কাছে আশ্চর্যজনক। তো এখানে আমার প্রশ্ন, আমরা যখন এই প্রার্থনাটি বের করলাম, ঈশ্বর এমন কি বলেছিল যা এটিকে সমাধান করেছিল? ঈশ্বর ইয়োবকে কি পরিবর্তন করতে বলেছিল? আর আমি ৩৮ থেকে ৪১ অধ্যায় পর্যন্ত দেখতে চাই এই মানুষটি কি করেছে, যিনি মানুষ হিসাবে সবচেয়ে খারাপ পরীক্ষার মধ্য দিয়ে গিয়েছেন, কিন্তু অন্যদিকে আরো ভালো হয়ে বেরিয়ে এসেছেন। বন্ধুগণ, তো আগামী কিছু মুহূর্তের জন্য প্রস্তুত হন এবং বসুন। এটি ঈশ্বরের এই কথা থেকে এসেছে। আমরা আমাদের প্রার্থনাটি কঠিন সময়গুলোর জন্য নেব, কারণ ঈশ্বর কথা বলেছেন যে মানুষটি সবকিছু হারিয়ে ফেলেছে। ৩৮, ৩৯, ৪০ এবং ৪১ অধ্যায়ে। তো এখানে আমার প্রশ্ন হচ্ছে, আপনি ওই মানুষটিকে কি বলবেন যে একদিনে সবকিছু হারিয়ে ফেলেছে? আপনি কি বলবেন ওই মানুষটিকে? এবার এখানে আসি বন্ধুরা, পর্দায় কিছু আসবে না, তো আপনাদের কিছু লিখতে হবে না, কারণ ঈশ্বর যা বলার আছে সেটি আপনারা মিস করুন তা আমি চাই না। এটি আপনাকে বিস্মিত করবে। এই কথাগুলো আমি এগুলো বারবার পড়ি, বিশেষত বিগত কিছুদিন ধরে আমি এগুলো পড়েই যাচ্ছিলাম। আমি আপনাদের বলতে চাই এখানে ৩৮, ৩৯, ৪০ এবং ৪১ অধ্যায়ের সারসংক্ষেপ দেওয়া হলো। ইয়োব ঈশ্বরের কাছ থেকে কি শুনেছিল? ইয়োব ৩৮ তিনি এখানে বলেছেন পৃথিবী এবং তার পরিমাপ, তারাগুলো, সাগরসমূহ এবং মেঘ, সূর্যোদয় এবং সূর্যাস্ত, সমুদ্রের গভীরতা, কোথায় আলো আর অন্ধকার থাকে, ঈশ্বর কোথায় তুষার এবং শিলাবৃষ্টি সংরক্ষণ করে। তারপর তিনি প্রাণীদের সম্পর্কে বলা শুরু করলেন, যেমন সিংহ এবং দাঁড়কাকের বিষয়। তিনি বলেছেন তারা কিভাবে শিকার করে, তাদের খাদ্যাভ্যাস, এমনকি কিভাবে বাচ্চা দাঁড়কাকেরা খাবারের জন্য কান্না করে এই বিষয়ে। ইয়োব ৩৯ ঈশ্বর কথা বলতে থাকলেন এবং এই অধ্যায়ে তার কাছে কেবল প্রশ্নের বন্যা আর অনেকগুলো প্রাণী। তো ৩৯ অধ্যায়ে তিনি বলেছেন পাহাড়ি ছাগল এবং হরিণ তারা কিভাবে বাচ্চা প্রসব করে, গাধা, বুনো ষাঁড় আর তিনি কিভাবে শস্য মারাইয়ের কাজ করেন, উট পাখি আর তারা কিভাবে ডানা ঝাপটায়, ঘোড়া তার ঘাড় আর তাদের ডাকের শব্দ আর তার খুর সম্পর্কে এখানে ভালো করে বলা আছে। কত রাজকীয় সেই ঘোড়া যা যুদ্ধে যায়। তিনি বলেছেন একটি বাজ পাখি এবং একটি ঈগল আর তারা কিভাবে তাদের বাসা বাঁধা শুরু করে সেই বিষয়ে। অধ্যায় ৪০ তিনি শুধু একটি প্রাণী বেছে নিলেন আর তা হলো
জলহস্তী, তিনি বলেছেন জলহস্তীর হাড়, অঙ্গ প্রত্যঙ্গ, উরু আর শক্তি এবং তার লেজের বিষয়। এমনকি এটি আরো পাওয়া যায় ইয়োব ৪১ অধ্যায়। তিনি শুধু একটি প্রাণীর বিষয় বললেন, দানবের ব্যাপারে। অনেকে ভাবে এটি কুমির, আর তিনি তার দাঁত, তার চোয়াল, তার চোখ আর তার শ্বাস প্রশ্বাসের বিষয় বলেছেন। মনে হচ্ছে ঈশ্বর প্রাণীবিদ্যা শিক্ষা দিচ্ছেন, আর এইদিকে আমি মারা পড়ছি ভাই। আমার এর মধ্য দিয়ে বের হওয়া দরকার। আর তুমি কুমির আর জলহস্তী নিয়ে কথা বলছো, তুমি কি সিরিয়াস? বন্ধুরা আমার দিকে তাকান, এটুকুই এটুকুই সে পেয়েছিল। আমি এটি পড়ছি এবং চিন্তা করছি এখানে আরো কিছু যুক্ত করা দরকার। এই বইয়ের আড়ালে অবশ্যই কিছু একটা আছে, যেমন এটি খুঁজে পাওয়ার জন্য কোনো গোপন সংকেত রয়েছে। তিনি মেঘ, জলহস্তী এবং পাহাড়ি ছাগল সম্পর্কে বলেছেন, এগুলো তাকে জীবনের এই যুদ্ধ পার করতে সাহায্য করবে। বন্ধুরা এটি পড়ুন, আমি অতিরঞ্জিত করে কিছু বলছি না, আমি এর মধ্যে দিয়ে গিয়েছি এবং সে তার এই সকল জীববিজ্ঞান, প্রাণীবিদ্যা ব্যাপারে শুনছিল যেন আপনি ব্রঙ্কোসের চিড়িয়াখানায় আছেন। আর হঠাৎ করে ইয়োব বলল, আহ, আমি জানি তুমি যে কোনো কিছু করতে পারো, কেউ তোমাকে থামাতে পারে না। আমি যা কিছু বলেছিলাম সব ফিরিয়ে নিলাম। আমার মনে হয় ইয়োব আপনারা কি শুনেছেন এইমাত্র আমি কি পড়লাম, কারণ সেটি মনে হচ্ছে না যে আমি সাধারণ ধর্মতাত্ত্বিক কিছুর জন্য অপেক্ষা করছিলাম। আর তিনি প্রাণীদের নিয়ে কথা বলছেন। এটুকু কিভাবে যথেষ্ট হলো আপনার কঠিন সময়কে পার করার জন্য? আর আপনাদের মধ্যে কয়েকজন ভাবছেন, ঠিক আছে পাস্টর টিম, আপনাকে এখানে আমাদের সাহায্য করতে হবে। প্রথমে শুনুন, আপনাদের প্রার্থনা শেখানোর আগে আমি বুঝতে পেরেছি আমি সব ভুল বুঝেছি। কষ্টের মধ্যে সবসময় ১ নম্বর প্রশ্ন হলো কেন? সবসময় কেন? কেন আমার সাথে এটি হলো? আমরা সত্যি চাই যে ঈশ্বর আমাদের বলুক যে এটি কেন হলো, কিন্তু বন্ধুরা এখানেই আসে আপনার কঠিন সময় অতিবাহিত করতে কেন এটি জানার প্রয়োজন নেই, কিন্তু ঈশ্বর কে সেটি জানা আপনাকে কঠিন সময় অতিবাহিত করে নেবে। লোকেরা এখানে বসে আছে, আমার কথা শুনছে, সপ্তাহ জুড়ে শুনছে, তাদের প্রশ্নের উত্তর পাচ্ছে না, তাই ঈশ্বরের উপর রাগ হচ্ছে। এখানে এখন এমন অনেকেই বসে আছে, আপনি ঈশ্বরের থেকে দূরে সরে গেছেন, ঈশ্বরের সেবাও করবেন না। হয়তো আপনি অজ্ঞেয়বাদী, এমনকি নাস্তিকতা নিয়েও অনুশীলন করছেন, কারণ আপনি আপনি জানেন না কেন আপনার দাদু মারা গেছেন, যাকে আপনি ভালোবাসতেন এবং সম্মান করতেন। আপনি জানেন না কেন তিনি তাকে নিয়ে গেছেন, কেন আপনার দাদু বা দিদিমাকে বিয়োগ করা হলো। আপনি জানেন না কেন, কারণ প্রশ্নটা হলো কেন আমার এই রোগ ধরা পড়লো, কেন আমার মা বাবার বিচ্ছেদ হলো, কেন আমাদের সন্তান শারীরিকভাবে এমন, কেন আমার কোনো টাকা নেই আর তাদের আছে, কেন আমি এই মানুষটাকে বিয়ে করেছি, আমরা আমরা এটিকে এড়িয়ে যাব, কেন আমি এখানে বসবাস করি এই শহরে, কেন তারা আমাকে নেতা হতে বলেন না, কেন আমি চার্চে পালক হয়ে সেবা করছি না। এবং বন্ধুরা আপনাদের এই কেন এর দরকার নেই এটি বার করার জন্য অথবা কেন এর উত্তর জানা। দেখুন ইয়োব, এই যে এটি আশ্চর্যজনক, ইয়োব কখনো শোনেনি কেন, কিন্তু কি হয়েছে এই ৪টি অধ্যায়ের মধ্যে আপনারা জানেন কি হয়েছে? শয়তান স্বর্গে উপস্থিত হলো তাদের জন্য যারা ইয়োব পুস্তক পড়েছেন, অধ্যায় ১ পড়ুন। শয়তান স্বর্গে উপস্থিত হলো এবং ঈশ্বরই সেই জন যিনি যুদ্ধের সূচনা করেন। ইয়োব এমন ভাবছিল যে, হে, আমি জানি না এটি বলেছিল কিনা, কিন্তু এটি ঠিক লাগছে। হ্যাঁ, তুমি কি আমার দাস ইয়োবকে দেখেছ? এখন আমি এটিকে আপডেট করতে যাচ্ছি, তিনিই সেই ব্যক্তি। এবং শয়তান বলল, না 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 না, সে বলল, নাও বিয়োগ, কিছু জিনিস নিয়ে নাও, আর সে তোমাকে অভিশাপ দেবে। আর ঈশ্বর বলল, এখন এটা দেখো। ঈশ্বর বোতামগুলো হাতে নিয়ে বললেন, তিনি বললেন, ঠিক আছে, তুমি এগিয়ে যেতে পারো এবং তার জিনিসপত্রের কাছে যাও, এমনকি তার পরিবারে, তুমি তার স্বাস্থ্যের কাছেও যেতে পারো। এটি সেই আসল কথা, বোতাম। তিনি বললেন, কিন্তু তুমি তার জীবন নিতে পারবে না। ঈশ্বর আরো বললেন, আমি তোমাকে দেখাবো, এটি আমার সন্তান, যদিও বা তুমি তার থেকে সব কেড়ে নাও, যখন সবকিছু শেষ হবে আমি আগামী বছরের মধ্যে আমার প্রতিচ্ছবি তার মধ্যে দেখতে পাবো। এগিয়ে যাও এবং তার বিরুদ্ধে যুদ্ধ শুরু করো। আমি দেখতে পাচ্ছি ঈশ্বর বলছেন, শুধু তাকে দেখো, এটি আমার সন্তান, এটি ইয়োব।
কিন্তু এটি আশ্চর্যজনক নয়। এই টাইম স্কয়ার চার্চকে দেখুন, শুনুন, শুনুন, পোল্যান্ড শুনুন, শুনুন, সেন্ট গ্রেনাডাইনস শুনুন, ইউকে। এটি কি আশ্চর্যজনক নয়? এই ৪ অধ্যায় ঈশ্বর কখনোই এটি বলেননি। তিনি একবারও বলেননি, হে শয়তান, শয়তান আমাকে ডেকেছে, আমি ঈশ্বর, তুমি আমাকে ডাকতে পারো না। তিনি কখনোই তা বলেননি। তিনি বলেছেন, ইয়োব আমি তোমাকে রক্ষা করেছি, জানতাম তুমি পারবে। তিনি কখনোই তা বলেননি। এটি কি সহজ হতো না যদি ঈশ্বর এই ৪টি অধ্যায়ে আধ্যাত্মিক রাজ্যে কি হচ্ছিল সেই গল্প ব্যাখ্যা করতেন, যা আমরা জানতাম না কি হচ্ছিল? আপনারা প্রথম অধ্যায় পড়েছেন। ইয়োবের কোনো ধারণা ছিল না যে কেন সবকিছু তার বিরুদ্ধে যাচ্ছে, আর ঈশ্বরও তাকে ব্যাখ্যা দেননি যে স্বর্গে এইগুলো যা ঘটেছে। তিনি শুধুই তাকে বিল্ডিং বা আক্ষরিক অর্থে ঈগলের জীবনযাপনের অভ্যাস, বাজ পাখি এবং উট পাখির ডানা ঝাপটানোর গল্প বলেছিলেন। ঈশ্বর সিদ্ধান্ত নিলেন তোমার এটি অতিক্রম করার জন্য এটুকুই যথেষ্ট। কারণ মানুষ গর্ব এবং অহংকারে নিজের রোগ নির্ণয় করে এবং বলে, আমি ঈশ্বরের কাছে জানতে চাই কেন। ঈশ্বরে বিশ্বাস বজায় রাখার জন্য আমরা ঈশ্বরের কাছ থেকে আমাদের কষ্টের জন্য ব্যাখ্যা দাবি করি। তুমি যদি চাও যে আমি তোমার উপর বিশ্বাস বজায় রাখি, তাহলে আমি জানতে চাই এগুলো কেন হলো। ঈশ্বর বললেন, আমি তোমাকে উট পাখির বিষয়ে বলবো। আপনারা ভাবেন, কারণ এখানে এমন অনেক লোকেরা আছে যারা আসলে এই কেন নিয়ে বসে আছেন। ইয়োব শুধু উত্তর পায়নি তাই নয়। আচ্ছা, আমি এটি কোনো নোটে লিখিনি, কারণ আমি এটি আজকে সকালে খুঁজে পেয়েছি। যদি আমার বাইবেল আপনাদের দেখাই আমি যা করেছি। আমি ইয়োব ৩৮, ৩৯, ৪০ এবং ৪১ অধ্যায় পড়েছি এবং যতবার ঈশ্বর প্রশ্ন করেছেন তাতে গোল দাগ দিয়েছি। আপনি যদি ইয়োব হন তাহলে আপনি এটি হোক তা চাইবেন না। আপনারা কি জানেন ঈশ্বর তাকে ৭৭টি প্রশ্ন করেছিলেন? আমি আমি হলে ভাবতাম, ভাই আমি উত্তরের জন্য এসেছি, আর তুমি পুরো তছনছ করে দিলে ৭৭টি প্রশ্ন করে। এটি এটি পড়ুন, নিন ৩৮, ৩৯, ৪০ এবং ৪১। দেখুন আপনি কতবার গোল দাগ দিয়েছেন যেখানে ঈশ্বর প্রশ্ন করেছেন। তো এখন প্রশ্ন হল, যুদ্ধের জন্য প্রার্থনাটি কি? একজন যে দড়ির শেষ প্রান্তে আছে তার প্রার্থনার জন্য কি সেই প্রার্থনা? হয়তো এটি মৃত্যু নয়, হয়তো এটি রোগ নির্ণয়, হয়তো পরিবার, হয়তো এটি ব্যবস্থা, হয়তো এটি একটার পর একটা, তারপর একটা, তারপর একটা। কোন প্রার্থনাটি করতে হবে যখন আপনি আপনার জীবনের সবচেয়ে কঠিন মুহূর্তের এবং মৌসুমীর সম্মুখীন হন? এটি কি যা আপনাকে যুদ্ধে লড়াই করতে সাহায্য করে? আমরা ইয়োবের থেকে শিখি। ঈশ্বর তাকে যা বলছিল ৩৮ থেকে ৪১ অধ্যায়ে। বন্ধুরা, আমি আপনাদের বলতে চাই, এই যে সেই প্রার্থনা, প্রস্তুত হয়ে যান। আমি শিখেছি যে কঠিন মুহূর্তের প্রার্থনা করতে হবে এবং এই হলো সেটি। আমরা উপসংহারের দিকে আগাচ্ছি, কিন্তু এটি একটা বড় উপসংহার। আমাকে শুধু এটি বলতে দিন, কারণ আমি এখানেই পৌঁছাতে চেয়েছিলাম। এই যে এখন বন্ধুরা, আমি আপনাদের কাছে যা বলতে যাচ্ছি তা বাইবেলে নেই। এটি আমি যে প্রার্থনা শিখেছি ৩৮, ৩৯, ৪০ এবং ৪১ থেকে, এটি আমি যা শিখেছি, যদি এইটি সেই মানুষটিকে কষ্ট অতিক্রমে সাহায্য করে থাকে যা মানব ইতিহাসে কখনোই ছিল না। কাউকে এগুলোর সম্মুখীন হতে হয়েছে যা সে একদিনে হয়েছে। আর ঈশ্বর কথা বলতে বেছে নিলেন প্রাণী, প্রকৃতি, শিলাবৃষ্টি, তুষার, কুমির এবং জলহস্তী। তাহলে আমি কি প্রার্থনা শিখেছি? এখানে এটি আসে। বন্ধুরা, ঈশ্বর, আপনার যা ইচ্ছা কথা বলুন, কিন্তু কথা বলুন। যা কিছু বলতে ইচ্ছে হয় তাই বলুন, কিন্তু শুধু বলুন। বন্ধুগণ, এটি শুনুন, কারণ কয়েকজন এটি মিস করে যাবেন। আপনাদের মধ্যে কয়েকজন ভেবেছিলেন আমি অনেক গভীরে যাব। এটি সেই গভীর। ঈশ্বর, জলহস্তির কথা বলুন এবং কুমির, যতক্ষণ আপনি কথা বলবেন আমি যে কোনো কিছু অতিক্রম করতে পারব। শুনুন, এইটাই প্রার্থনা। এটি এমনভাবে হয়, আমাকে আরো কিছু বলতে দিন। আমার অন্যদের কণ্ঠস্বর থেকেও বেশি তোমার কণ্ঠ শোনা দরকার, কারণ আমি মানুষের কণ্ঠ শুনব। আমি তাদের টেক্সট দেব, ইমেল দেব, কল দেব।
আর আমি সেই ৩৭টি অধ্যায় জুড়ে সবার সাথে কথা বলা বাদ দিতে চাই। আমার শুধু দরকার তুমি আমার সাথে কথা বলবে ঈশ্বর। আমার দরকার যে তুমি আমাকে যে কোনো কিছু বলবে। বন্ধুগণ, এটি তার জন্য প্রস্তুত? এখানে এইভাবে আসে। এটিকে আরো সরল করা যাক। তোমার কাছ থেকে আমার শুধু একটা শব্দ দরকার। আমার এটুকুই দরকার। আমার শুধু তোমাকে দরকার, তোমার কাছ থেকে আসা একটি শব্দ। যদি পাহাড়ি ছাগল এবং উট পাখির কথা ঈশ্বরের ঠোঁট দিয়ে এসে একজন মানুষকে অতিক্রম করিয়ে নিতে পারে, যে ১০ জন সন্তান হারিয়েছে, সম্পদ হারিয়েছে, তার বাড়ি, তার স্বাস্থ্য একদিনের মধ্যে, এটি আমাকে যে কোনো পরিস্থিতি পার করে নিতে পারবে যতক্ষণ ঈশ্বর কথা বলেন। এটি সে মণ্ডলী। তোমার যা ইচ্ছা বলো ঈশ্বর, কিন্তু কিছু একটা বলো, কিছু বলো হে ঈশ্বর। আমি শুধু যিশুর কাছ থেকে একটা শব্দ চাই, যিশুর কাছ থেকে একটা শব্দ। বন্ধুরা, আমি আপনাদের বলছি, আমি আমার জীবনে এটি অনেকবার শিখেছি। যখন আমি এই পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি, আমার ভিতরে ইচ্ছা জাগছে যেন এই যন্ত্রটি, যাকে মোবাইল বলে, এটি নেই এবং কাউকে কল দেই। এই পরিস্থিতির মধ্যে দিয়ে আমি যাচ্ছি, আমার কথা শোনার জন্য কাউকে দরকার এবং হাঁটু গেড়ে বলা দরকার, হে ঈশ্বর, একটা শব্দ তোমার কাছ থেকে, এইটুকুই আমার দরকার। তুমি কি বলো তাতে আমার কিছু না। কুমির এবং জলহস্তী সম্পর্কে কিছু একটা বলো, আমাকে কিছু একটা বলো। শুনুন, আমাকে এটি শেষ করতে দিন। যেহেতু মিউজিশিয়ানরা এসেছে, এটি শুনুন, মনোযোগ দিন, কারণ এটি খুবই গুরুত্বপূর্ণ। সুসমাচারের লাল অক্ষরগুলো হল যিশুর বলা বাক্যসমূহ। যদি আপনাদের আমার মতো বাইবেল থাকে, যখন আপনি সুসমাচারগুলো পড়বেন, যদি এটি লাল হয়, বুঝবেন যিশু কথা বলছে। কিন্তু এটি নতুন নিয়মে খুব কম সময় দেখতে পাওয়া যায়। যখন আপনি প্রেরিত এবং প্রকাশিত বাক্য পড়তে গিয়ে বিস্মিত হন, যিশু স্বর্গে আছেন, একমাত্র পুনরুত্থিত ব্যক্তি যিশু পিতা ঈশ্বরের ডান পাশে আছেন। মাঝে মাঝে এমন কিছু চমক বা মুহূর্ত আসে যখন স্বর্গ খুলে যায় এবং লাল অক্ষরগুলো কোনো একটি পরিস্থিতিতে নেমে আসে। বন্ধুরা, আপনারা প্রকাশিত বাক্যে এটি দেখবেন, পত্রগুলোতেও এগুলো দেখবেন, প্রেরিতদের কার্য বিবরণীতেও দেখতে পাবেন। কেউ যখন এমন পরিস্থিতির মধ্যে দিয়ে যায় এবং উত্তীর্ণ হয়, যখন এই লাল অক্ষরগুলো দেখা যায়, তখন আপনি মনে করেন এগুলো ৩৮ থেকে ৪১ অধ্যায়ের মতো। এটি ছিল তাদের সময়ে, এটি ছিল তাদের পরিশোধক আগুন। তারপর হঠাৎ ঈশ্বর কথা বললেন, দেখাও দিলেন। আমি আপনাদের বলছি, এগুলোর মধ্যে একটি দুর্লভ ঘটনা। এই লাল অক্ষরগুলো দেখা গিয়েছিল পৌলের সময়, শিষ্য পৌলের জীবনের কঠিন সময়ে। এই তো এটি শুনুন, সবচেয়ে কঠিন মুহূর্ত, এগুলো সব হঠাৎ এসেছে ২ করিন্থীয়তে। এটি হলো এমন যে পৌল প্রার্থনা করছে এবং ভাবছে, আমার এটি থেকে বের হতে হবে, আমার সাহায্য দরকার। সে তার জীবনের এই কঠিন পরিস্থিতির মধ্যে ঈশ্বরকে প্রশ্ন করতে যাচ্ছে। ঈশ্বর কিভাবে তাকে সাড়া দেন এটি দেখার অপেক্ষা করুন। এটি কিছুটা ইয়োবের জীবনের ঘটনার মতো। এটি শুনুন, সে ৭ পদে এটি বলেছে, অনেক কিছু আমার কাছে প্রকাশিত হয়েছে বলে আমি যেন অহংকারী না হই, সেই উদ্দেশ্যে আমাকে কষ্ট দেবার জন্য আমার দেহে একটা কাঁটা দেওয়া হয়েছিল। আমরা লোকেরা এটি নিয়ে চিন্তিত, আমরা নিশ্চিত না। তিনি এটি বললেন এবং তারপর তা ব্যাখ্যা করলেন, শয়তানের একজন দূত আমাকে যন্ত্রণা দেয় যেন আমি নিজেকে বড় করে না দেখি। তাহলে আমি কি করব? প্রভুকে আমি ৩ বার অনুরোধ করেছিলাম যেন তিনি আমার কাছ থেকে তা দূর করেন। এটি খুব ভালো, এটি শুনুন। তার দেহে একটা কাঁটা আছে এবং তার প্রার্থনা ছিল এই যে, তুমি এটি বের করে মুক্ত করো। এটি নিজস্ব রোগ নির্ণয় করা। সে নিজে রোগ নির্ণয় করে বলছে, তুমি যদি এই রোগ তুলে নাও তাহলে আমি ভালো হয়ে যাব। এটি নিজস্ব রোগ নির্ণয় করা। সে আসলে বলেছিল, আমাকে এই পরীক্ষার আগুন থেকে উদ্ধার করো, তাহলে আমি ঠিক হয়ে যাব। মনে রাখুন বন্ধুরা, আমার দিকে দেখুন, মনে করুন, শুনুন, বারান্দায় তার হাত বোতামের উপরে এবং সে প্রতিফলন দেখছেন। তার হাত বোতামের উপর রয়েছে। সে তাকে জিজ্ঞেস করছে,
সে তাকে এই প্রশ্ন জিজ্ঞেস করছে। সে বলল, আমি তাকে বিনয় করি, এটি তুলে নাও, এটি তুলে নাও, এটি তুলে নাও। এখন এখানে আসি, উট পাখি, বাজ পাখি এবং কুমির সম্পর্কে এখন সেটাই। তো আমি তাকে জিজ্ঞেস করলাম, এটি তুলে নাও। আপনি আশা করেন ঈশ্বর আপনাকে বলবে হ্যাঁ, না, অপেক্ষা করো। অপেক্ষা করুন, মনোযোগ দিয়ে শুনুন। এবং তিনি এখানে সেই লাল অক্ষরগুলো আমাকে বললেন, আমার দয়ায় তোমার পক্ষে যথেষ্ট, কারণ দুর্বলতার মধ্য দিয়ে আমার শক্তি সম্পূর্ণভাবে প্রকাশিত হয়। ঠিক আছে? আর কিছুক্ষণের জন্য এই কথা বলে যান, এখানে পৌল বলেছেন, আমি চাই এটি না থাকুক। ঈশ্বর বলেছে, আমি অনুগ্রহের বিষয় বলছি। দেখুন, যা হয়েছিল তা ছিল এটি, যা চলছিল তা ছিল, তিনি মানসিক যন্ত্রণা থেকে মুক্তি লাভের জন্য প্রার্থনা করছিলেন, কিন্তু অনুগ্রহের বিষয়ে শুনেছিলেন। তিনি একটি বিষয়ের কথা বলেছিলেন, ঈশ্বর তাকে অন্য কিছু দিলেন, তাকে লাল অক্ষরগুলো দিলেন। বন্ধুরা, এটি ভুলবেন না। তিনি বললেন, আমার দয়াই তোমার পক্ষে যথেষ্ট, কারণ দুর্বলতার মধ্য দিয়ে আমার শক্তি সম্পূর্ণভাবে প্রকাশিত হয়। অত্যন্ত আনন্দের সাথে পৌল বলছেন, এটি আশ্চর্যজনক, কারণ তিনি বললেন, আমার দয়াই তোমার পক্ষে যথেষ্ট, কারণ দুর্বলতার মধ্যে দিয়ে আমার শক্তি সম্পূর্ণভাবে প্রকাশিত হয়। অত্যন্ত আনন্দের সাথে আমি আমার দুর্বলতা নিয়ে গর্ব করব, কারণ খেয়াল করুন, যাতে খ্রিস্টের শক্তি আমার মধ্যে বাস করে। 10 পদ, এটি খুবই আশ্চর্যজনক। সুতরাং এটি পৌলের 42তম অধ্যায়। অতএব আমি খুবই সন্তুষ্ট, এই সেই লোক যিনি এগুলো আমার জীবন থেকে বের করবেন, এবং তখন তিনি বলবেন, আমি অনেক সন্তুষ্ট। এটি ভুলে যাবেন না। মণ্ডলী, বোঝার চেষ্টা করুন, দুর্বলতা নিয়ে অপমানিত হয়ে, ব্যথিত হয়ে, অত্যাচারিত হয়ে, প্রতিকূল পরিবেশে খ্রিস্টের নিমিত্ত। আর যখন আমি দুর্বল, তখন আমি সবল। এটি কিছু সময়ের জন্য স্ক্রিনে রাখুন। কি ঘটেছে দেখেছেন? তিনি বলেছেন, আমি এই কাঁটা বের করতে চাই, এবং ঈশ্বর বলেছেন, আমি কেবল কাঁটা বের করব তাই নয়, এটি মিস করবেন না। তিনি বলেছেন, আমি তোমাকে এমন অনুগ্রহ করব যা তুমি জানো না। এটি এটি এই কাঁটার জন্য যথেষ্ট অনুগ্রহ নয়। ট্রেনের দিকে তাকান। তিনি বলেছেন, এই অনুগ্রহ শুধুমাত্র এই কাঁটার জন্য যথেষ্ট না, বরং আরো 5টি বিষয়ের জন্য। তিনি বলেছেন, এজন্য আপনি ভাবছেন, হে ঈশ্বর, আমাকে এই কাঁটার থেকে মুক্তি পেতেই হবে। ঈশ্বর বলেছেন, আমি তোমাকে এই কাঁটার মধ্যে দিয়ে যথেষ্ট অনুগ্রহ দিতে যাচ্ছি। দুর্বলতা, অপমান, অসুস্থতা, অত্যাচার, প্রতিকূলতা, আপনি যখন এগুলো থেকে বের হতে যাচ্ছেন, ঈশ্বর বলছেন, আমি তোমাকে সেই লাল অক্ষর পাঠাবো, যেন তুমি শুধু যা পার করছো তা নয়, বরং ঈশ্বর দেখাবেন যা তুমি কল্পনা করো তার চেয়ে অনেক বেশি। কারণ আপনারা জানেন আমাদের কি দরকার। বন্ধুরা, বারান্দায় যারা আপনারা জানেন, মেইন ফ্লোরে যারা আপনারা জানেন, যারা ইউনাইটেড স্টেট অফ আমেরিকার, আমি আপনাদের বলছি, আমাদের স্বর্গ থেকে একটি শব্দ দরকার। আমাদের এটিই দরকার। এই মুহূর্তে আমি আপনাদের বলছি, আমার ইচ্ছা ঈশ্বর আবার আমাদের মধ্যে কথা বলুক। আমার ইচ্ছা ঈশ্বর আমাদের সাথে আবার কথা বলুক। তুমি কি বলো সেটি বিষয় না, কিছু একটা বলো। হে ঈশ্বর, এই যে এটি যা এখানে হয়েছে, এটি অবিশ্বাস্য। এটি ঈশ্বর যিশুর থেকে একটা শব্দ বলে, তুমি সবকিছুই সামলাতে পারবে, সব সামলাতে পারবে। যখন আপনি ভাবেন সবকিছু শেষ হয়ে গেছে, তখন ঈশ্বর লাল অক্ষরগুলো নিয়ে দেখা দেন। যখনই আপনি ভাবেন, আমি আর পারছি না, এই কাঁটা আমার দিকে এগিয়ে আসছে, এই পরিস্থিতি, ঈশ্বর বলেন, অপেক্ষা করো লাল অক্ষর, শুধু আমার কথা শোনো, আমার কথা শোনো, থাকুন, আমাকে তোমার সাথে কথা বলতে দাও। আমি কি আপনাদের বলতে পারি, আপনাদের এই কঠিন সময়ে ঈশ্বর সর্বদা যে পদক্ষেপ নেন তা হলো লাল অক্ষর দ্বারা। এই পদক্ষেপ নেন তিনি। এখন শুনুন, আমরা প্রস্তুত হতে হতে লোকদের আনুন, লোকদের নিয়ে আসুন, গান গাওয়ার লোকদের নিয়ে আসুন। একটা জনপ্রিয় পেইন্টিং আছে যা অনেক বছর ধরে ইউরোপিয়ান আর্ট গ্যালারিতে ঝুলানো আছে, আর কেউ জানে না কতদিন ধরে এটি ঝুলন্ত অবস্থায় আছে। এটি অবিশ্বাস্য। এটি একটা দাবার বোর্ডের ছবি, এবং দাবা বোর্ডের এক পাশে একজন
তরুণ, তার চেহারায় বিচলিত এবং পরাজয় নিয়ে আছে। আমার মনে হয় তার হাতটা হয়তো কোনো একজন, আমার কাছে একটি ছবি আছে এবং সে বিচলিত দাবার বোর্ডের দিকে তাকিয়ে, আর অন্যদিকে আছে লুসিফার। এটি শয়তান নিজেই আছে এবং সেই ছবির নিচে লেখা আছে চেকমেট। ও, এটি আশ্চর্যজনক। আমি পল মরফির গল্পটি পড়ছিলাম। ববি ফিশারের আগে একমাত্র আমেরিকান দাবা চ্যাম্পিয়ন, একমাত্র ইউরোপ ঘুরেছিলেন এবং সমগ্র ইউরোপে দাবা খেলেছিলেন, সেই আর্ট গ্যালারি পরিদর্শন করেছিলেন। আর যেহেতু এটি একটি দাবার পেইন্টিং ছিল, পল মারফি সেটি পর্যবেক্ষণ করা শুরু করলেন। আর যখন তিনি এটির দিকে তাকিয়ে দেখছিলেন, তখন তিনি তার সঙ্গীদের দিকে তাকিয়ে বললেন, আমার দাবার বোর্ডটি নিয়ে এসো। তারা তার দাবার বোর্ডটি নিয়ে আসলো আর সাজিয়ে দিল। তিনি এটিকে একদম পেইন্টিংটার মতো করে সাজিয়ে নিলেন, যেখানে লেখা ছিল চেকমেট। শয়তান ওখানে বসে আছে আত্মতৃপ্তি নিয়ে, যে সব শেষ। একজন তরুণ ভাবছেন আমার জীবন শেষ, আমার চেকমেট হয়ে গেছে। আর হঠাৎ করে পল মারফি যখন বোর্ডটিকে পর্যবেক্ষণ করা শুরু করলো, তিনি বললেন যদি সে এটি করত, অথবা জিনিস সাজাতে শুরু করলেন, সেই দাবা চ্যাম্পিয়ন বোর্ডের দিকে আগালেন এবং বোর্ডের উপরে তরুণের রাজাকে একটি ঘর সরালেন এবং বললেন এখন শয়তান চেকমেট। কারণ যখন রাজা, এবং এটি তিনি বলেছিলেন কারণ রাজার আরো একটা চাল রয়ে গেছে। এই দিকের এই শাড়ি বুঝতে পেরেছে, আপনারা এখনো বসে আছেন, তাই আমাকে এই শাড়িকে ইয়োবের থেকে বের করে আনতে চেষ্টা করতে দিন। আপনারা এখনো 31 থেকে 37 অধ্যায় জীবনযাপন করছেন। কোনোভাবে এই দিকটা 38 থেকে 41 অধ্যায়ে আছে। কারণ হঠাৎ করেই আপনি উপলব্ধি করা শুরু করেন, আপনি উপলব্ধি করতে শুরু করেন, দাঁড়াও, আমি জানি না আমি এটি অতিক্রম করতে পারবো কিনা। আর হঠাৎ সেই লাল অক্ষরগুলো দেখা দিল, আর হঠাৎ করে আপনি উপলব্ধি করলেন রাজার এখনো একটা দান আছে, এখনো ঈশ্বরের একটা মুহূর্ত বাকি আছে পদক্ষেপ নেওয়ার এবং বলার এটি এখনো শেষ হয়নি, তুমি এখন চেকমেটে নেই। ঈশ্বর দেখা দিলেন, ঈশ্বর আপনাকে এর মধ্য দিয়ে বের করে নেবেন। ঈশ্বর একটা অলৌকিক কাজ করবেন, ঈশ্বর কিছু একটা শুরু করবেন শুধুমাত্র আপনার জন্য। যখনই আপনি ভাববেন সব শেষ হয়ে গেছে, হালেলুয়া, ঈশ্বর এসেছেন, ঈশ্বর এসেছেন। রাজার আরো একটা চাল রয়ে গেছে, রাজার আরো একটা চাল রয়ে গেছে, রাজার আরো একটা চাল রয়ে গেছে। আমার সাথে দাঁড়ান। হালেলুয়া। আমি ক্লান্ত। আমি আপনাদের বলছি, যখনই আমি ভেবেছি যে আমার আর কিছুই করার নেই, আমি শুধু বলছিলাম আমার সাথে কথা বলো। একটা লাল অক্ষর মুহূর্ত, রাজার আরো একটা চাল আছে, আরো একটা চাল। যখন ইয়ো ভাবলো আমি সব হারিয়ে ফেলেছি, ঈশ্বর পদক্ষেপ নিলেন, সেই খণ্ডটি সরালেন এবং বললেন এখন চেকমেট। আপনার পরের বছরগুলো আপনার আগের বছরগুলোর থেকে মহৎ হতে যাচ্ছে। পরের বছরগুলো আগের বছরগুলোর থেকে মহৎ হতে যাচ্ছে। পরের বছরগুলো আগের বছরগুলো থেকে মহৎ হতে যাচ্ছে। ওই সামনের বছরগুলো আগের থেকে মহৎ হতে যাচ্ছে। তার কিছু একটা আছে, তিনি করছেন। রাজার এখনো একটা চাল আছে, 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 রাজার এখনো একটা চাল আছে। হালেলুয়া। হালেলুয়া। এখন আমি পরোয়া করি না যদি আপনি এখন অজ্ঞেয়বাদের শেষ প্রান্তে যেতে থাকেন। কেউ কেউ ইতিমধ্যে
ঈশ্বরের প্রতি রাগান্বিত। আপনারা ইতিমধ্যে এর মধ্যে আছেন। আপনারা কেউ কেউ বিভ্রান্ত, কিন্তু আপনারা যদি এখানে থাকেন আর বলেন আমার শুধু কিছু লাল অক্ষর দরকার, আপনারা কি হাত উঠাবেন? আমার কিছু শুধু লাল অক্ষর দরকার, আমার তার থেকে চাই। আমরা এই শেষ গানটা গাইবো এবং আমরা তাকে এই শেষ গানটা শেখাবো। আমরা এটি গাইবো। আমরা জানেন, আমি এটি ভাবতে পারছি না। আমি বলতে যাচ্ছিলাম শুধু হ্যাঁ, এটি না, আমরা এটি একদম শেষে করব। চলুন এখন করি রাজার এখনো একটা চাল আছে গান। আমরা যাই করেছিলাম, অন্য কিছু এখন আমার জানা নেই। আমি ক্লান্ত। ঈশ্বর, আমি চাই আমি ঈশ্বর। এটি সেই রাজার এখনো একটা চাল আছে গান। ওকে, বারান্দা, মূল ফ্লোর, অনলাইন, স্থির থাকুন। আমরা আপনাদের জন্য প্রার্থনা করতে যাচ্ছি। আমাদের হোস্ট আপনাদের জন্য প্রার্থনা করবেন। আপনারা খুবই অসাধারণ। আমরা আপনাদের জন্য প্রার্থনা করব। কিন্তু আপনি যদি এখানে থাকেন আর বলেন আমার একটি লাল অক্ষর দরকার, তিনি আমাকে উট পাখির ব্যাপারে বলুক, আমি পরোয়া করি না। তিনি বলুক তার অনুগ্রহ যথেষ্ট। তিনি কি বলেন আমি পরোয়া করি না। শুধু একটা শব্দ, স্বর্গ থেকে একটি শব্দ। যদি এটি আপনি হন, আমরা যখন এই গান করব, আমি চাই আপনারা তাড়াতাড়ি আসুন, আপনাদের হাত তুলুন। এখন আপনারা আপনাদের আসন থেকে উঠে আসুন। বারান্দা, আসুন, এখানে আসুন। শুধু বলুন স্বর্গ থেকে আমার শুধু একটা শব্দ দরকার। এখনই আমরা এখন গাইবো, আমরা এই দোয়াটা গাইবো। Oh God, my God, I need you. Oh God, my God, I need you now. How I need you now. Oh rock of ages, I'm standing on your faithfulness. On your faithful God, I need you. Oh God, my God, I need you. ঈশ্বর তোমায় চাই আমি, ঈশ্বর চাই, প্রয়োজন তোমায়। আমি তোমার বিশ্বস্ততায়, তোমার বিশ্বস্ততায়। ঈশ্বর তোমায় চাই আমি, ঈশ্বর, ঈশ্বর তোমায় চাই আমি, ঈশ্বর চাই। দুর্গ ও কাল জয়ী দুর্গ, আমি তোমার বিশ্বস্ততায় দাঁড়িয়ে। আরেকটি বার গাই, আরেকটি বার গাই। ঈশ্বর তোমায় চাই আমি, ঈশ্বর, ঈশ্বর তোমায় চাই আমি, ঈশ্বর চাই, প্রয়োজন তোমায় মোর। দুর্গ ও কাল জয়ী দুর্গ, আমি তোমার বিশ্বাস। এখনই কিছু মুহূর্তের জন্য আমরা যারা আপনাদের হাত তুলে ধরুন এবং সেই হাতদের বলতে দিন ঈশ্বর, আমি সেই লাল অক্ষর এখনই গ্রহণ করতে চাই। এসো এবং বলো। আর আমি চাই আপনারা শুধু প্রার্থনা করতে শুরু করুন। শুধু বলো, যে কোনো কিছু বলো, শুধু বলো, আমার সাথে কথা বলো। যা তোমার ইচ্ছা বলতে, ঈশ্বর তোমার থেকে একটা শব্দ বলো। তোমার থেকে একটা শব্দ পুরো যুদ্ধকে পরিবর্তন করে। যা পার করছি তা পরিবর্তন করে দেয়। পিতা, তাদের জন্য যারা এখনো নাস্তিকতা অনুসরণ করছে অথবা ঈশ্বরের সাথে রাগান্বিত, ঈশ্বরের প্রতি ক্ষমাহীনতা, আমি শুধু প্রার্থনা করি যে আজই সেই দিন, এটি লাল অক্ষরের দিন। আমরা উপলব্ধি করি যে তোমার দয়া যথেষ্ট। আমরা উপলব্ধি করি যে আজকে তুমি যা ইচ্ছে তাই নিয়ে কথা বলতে পারো। এই ঈশ্বর, আজকে আমাদের প্রার্থনা যে কিছু একটা বলো, কিছু একটা বলো। শুধু আমাদের সাথে কথা বলো, আমাদের সাথে কথা বলো। আমরা যখন এখান থেকে বের হতে থাকবো তখনও আমাদের সাথে কথা বলো, আমাদের সাথে কথা বলো। যে ঈশ্বর, আমরা যখন সাবওয়ে সিঁড়ি দিয়ে নামতে থাকবো, ক্যাব থেকে নামবো, তখনও আমাদের সাথে কথা বলো, আমাদের সাথে কথা বলো। আমাদের কেউ কেউ এয়ারপোর্টে যাবে, তা যেটাই হোক, তখনই আমাদের সাথে কথা বলো। আজকে স্বর্গ হতে একটা শব্দ দরকার আমাদের। আজকে স্বর্গ থেকে শুধু একটা শব্দ দরকার। হে ঈশ্বর, এসো এবং আমাদের সাথে কথা বলো। আমি এই মূল্যবান লোকদের জন্য প্রার্থনা করি প্রভু ঈশ্বর, যে আমরা মৌসুমের মধ্যে দিয়ে যাচ্ছি। এখানে এমন লোকেরা আছে যারা আক্ষরিকভাবে একটার পর একটা দিয়ে যাচ্ছে। এটি এখনো থামেনি। পিতা, তাদের কেউ কেউ শ্বাস নিতেও পারছে না, তারা নিঃশ্বাসও নেয়নি। এটি তাদের ঘরকে আঘাত করেছে, তাদের আর্থিক অবস্থাকে আঘাত করেছে, এটি তাদের মস্তিষ্ককে আঘাত করেছে, এটি তাদের স্বাস্থ্যকে আঘাত করেছে, এটি তাদের জীবনের
প্রতিটি অংশকে আঘাত করেছে এবং পিতা তারা নিঃশ্বাস নিতে পারছেন। আমরা ঘোষণা করি যে একটি উত্তর আছে এবং আমি ঘোষণা করতে সক্ষম হতে চাই, কারণ আপনি প্রার্থনা করছেন, কারণ আপনি প্রার্থনা করছেন, কারণ আপনি প্রার্থনা করছেন। স্বর্গ উত্তর দিয়েছে, লাল অক্ষরে এসেছে, কারণ আপনারা প্রার্থনা করেছেন। ঈশ্বর ঘূর্ণিঝড় হতে বেরিয়ে এসেছেন এবং আপনার সাথে কথা বলেছেন, কারণ আপনি প্রার্থনা করেছেন। পিতা এসো এবং আমাদের সাথে কথা বলো। আপনারা কিছু মুহূর্তের জন্য হাত নামাতে নামাতে আমি বলতে চাই, যিশায়া 43 অধ্যায়ে এই চমৎকার পদটি আছে এবং এরপর আমি আপনাদের একটি গান শেখাতে চাই। তুমি যখন জল এবং কঠিন যন্ত্রণার মধ্য দিয়ে যাবে, ঈশ্বর এটি প্রতিজ্ঞা করেছেন, তখন আমি তোমার সঙ্গে থাকব। তিনি বলেছেন, যখন তুমি বাধার নদীর মধ্যে দিয়ে যাবে, তখন সেগুলো তোমাকে ডুবিয়ে দেবে না। তুমি যখন অত্যাচারের আগুনের মধ্য দিয়ে যাবে, হালেলুইয়া, তখন তুমি পুড়বে না। আগুনের শিখা তোমার গায়ে লাগবে না। আর এই যে হলো তার প্রতিজ্ঞা, ভয় করো না, কারণ আমি তোমার সঙ্গে আছি, তোমার সঙ্গে আছি। কিন্তু এটি সেই অংশ, সেটি আমি চাই হয়তো এই বেদিতে, বারান্দা, অনলাইন, এই জায়গায় চার্চের মধ্যে থাকা মানে এই না যে হঠাৎ করে ঈশ্বর আপনার সাথে আছেন। এটি যখন ঈশ্বর আসবেন, তখনই ঈশ্বর আপনার ভিতরে আসবেন। এটি তাকে করতে হবে। তো আমি আপনাদের কিছু মুহূর্তের জন্য সেই লাল অক্ষরগুলো পড়ে শোনাতে চাই। এটি যিশু। নতুন করে জন্ম না হলে কেউ ঈশ্বরের রাজ্য দেখতে পায় না। এগুলোই সেই লাল অক্ষর। এইটাই যিশু বলেছিলেন। তিনি বলেছিলেন, এটি শুধু আপনি একটি ধর্মীয় বিল্ডিংয়ে আছেন তাই নয়। কারণ যদি আমি আজ আপনাদের জিজ্ঞেস করি, কিভাবে বুঝছেন যে ঈশ্বর আপনার সঙ্গে আছেন? ঠিক আছে, আমি একজন ব্যাপটিস্ট, আমি একজন মুসলিম, আমি ইহুদি, আমি টাইমস স্কয়ার চার্চে যাই, আপনাদের সাহায্য করি, এমন কোন বিল্ডিং বা লেভেল আপনি লাগাতে পারবেন না যা বলে ঈশ্বর আমার সঙ্গে আছে। আপনি আরাধনা করার জন্য বিভিন্ন জায়গায় যেতে পারেন, কিন্তু যা আপনাকে পরিবর্তন করে, ঈশ্বর আপনার মধ্যে থাকতে হবে। এটি ঘটতে হবে, তাকে আপনার ভিতরে থাকতে হবে। এবং এই সম্পর্ককেই বলা হয় নতুন জন্ম নেয়া। এটি যখন ঈশ্বর আপনার ভিতর থেকে পরিবর্তন করে দেন, যেভাবে আপনি শারীরিকভাবে জন্মগ্রহণ করেছিলেন, আপনার আত্মিকভাবে দ্বিতীয় জন্ম দরকার। এটি আমরা যে পাপী তা স্বীকার করে বিশ্বাস করা যে ঈশ্বর তার একমাত্র পুত্রকে পাঠিয়েছিলেন আমাদের পাপের ভার বহন করতে এবং পাপের ঋণ পরিশোধ করতে, এবং পরিশেষে আমরা তাকে প্রভু বলে স্বীকার করি এবং বলি, আমার জীবনে ভার তোমার। আপনারা আপনাদের মাথা উঁচু করে রাখতে পারেন, আপনারা চোখ খুলে রাখতে পারেন, কারণ এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। আপনার কি নতুন জন্ম হয়েছে? কারণ সেখানে কোনো আগুন নেই। তার মধ্যে পার্থক্য হলো যখন আপনি কোনো পরিস্থিতিতে আগুনের মধ্যে দিয়ে যান, এটি আপনাকে তিক্ত বা আরো ভালো বানানোর পার্থক্য। এটি আসলেই তাই। আপনি ঠিক অন্যদের মতো একই জীবনের মধ্যে দিয়ে যেতে পারেন, কিন্তু আপনি ভিন্নভাবে বেরিয়ে আসবেন। আপনি অন্য দিক থেকে ইয়োবের মতো বেরিয়ে আসতে পারেন, পৌলের মতো বেরিয়ে আপনি ভাবছেন শুধু কাটার জন্য আপনি প্রস্তুত হননি। আমি আরো 5টি জিনিসের জন্য প্রস্তুত হয়েছি, কারণ যিশু আমার মধ্যে আছেন। আপনি যদি বলার অবস্থায় না থাকেন, খ্রিস্ট ভিতরে এসে পরিবর্তন করো, এটি আপনার সময়। এটি ভিতরে এসো এবং পরিবর্তন করো বলার মতো সহজ। আমি আপনাকে এই চার্চের সদস্য হওয়ার জন্য আমন্ত্রণ দিচ্ছি না, আমি আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি যেন আপনি ঈশ্বরকে আসার এবং আমন্ত্রণ জানান, নতুনভাবে জন্ম নেয়ার। আপনি যদি আজ এখানে থাকেন, সবাই দেখুন এবং শুনুন, আপনার বিব্রত হওয়ার কিছু নেই। আপনি যদি আজ এখানে থাকেন আর বলেন, পাস্টর টিম, যখন আপনি নতুন জন্মে প্রার্থনা করবেন, আমি তার অংশ হতে চাই, ঈশ্বরকে আমার জীবনে নিয়ে আমি এই জায়গা থেকে যেতে চাই, ঈশ্বরকে আমার ভিতরে নিয়ে, যদি এটি আপনি হন, কোনো দ্বিধা ছাড়া আপনার হাত তুলুন এবং বলুন, আমাকে প্রার্থনায় রাখুন। উঁচু করে হাত তুলুন। আমি নিশ্চিত করতে চাই যে আমি উঁচু করা সবগুলো হাত দেখতে পাচ্ছি। তুলে ধরুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পিছনে সবাই তুলে ধরে রাখুন, পিছনে, ওখানে। হ্যাঁ হ্যাঁ, আমি নিশ্চিত করতে চাই সবগুলো দেখতে পাচ্ছি। ওখানে আপনাদের দেখছি, আমি বারান্দায়, আমি নিশ্চিত করতে চাই আপনাকে দেখছি। ও এখানে, কি আশীর্বাদ, ধন্যবাদ ঈশ্বর। আমরা কি একসাথে এই প্রার্থনা করতে পারি? শুনুন, আসুন আমরা সবাই একসাথে এটি জোরে বলি। প্রিয় প্রভু যিশু, আমি বিশ্বাস করি তুমি ঈশ্বরের পুত্র। আমি বিশ্বাস করি ক্রুশের উপরে তুমি আমার পাপ, আমার লজ্জা এবং আমার অপরাধ গ্রহণ করেছ এবং তুমি মরেছ। তুমি আমার জন্য নরকের মুখোমুখি হয়েছ, তাই আমাকে যেতে হবে না। মৃতদের থেকে উঠেছ, আমাকে স্বর্গে একটি স্থান, পৃথিবীতে একটি উদ্দেশ্য এবং পিতার সাথে একটি সম্পর্ক দিতে। আজ প্রভু যিশু, আমার পাপ থেকে মন ফিরিয়েছি আবার জন্মগ্রহণ করতে। আসুন আমার সাথে এখন জোরে বলুন, ঈশ্বর আমার পিতা, যিশু আমার ত্রাণকর্তা, পবিত্র আত্মা আমার সহায়, বাইবেল আমার ঈশ্বর এবং স্বর্গ আমার ঘর।
যিশুর নামে। আর সবাই বলুন আমেন, 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 আমেন।